রাসূল ইসলাম বলতেন, আল্লাহ আমার আর আমার গুনার মাঝে এতটুকু দূরত্ব করে দাও, পূর্ব থেকে পশ্চিম যত দূর আমার আর আমার গুনার বোঝার মাঝে এতটুকু দূরত্ব তুমি করে দাও। সাদা কাপড় যেমনি ধুয়ে ফকফকা করা হয়, আল্লাহ আমাকে তুমি গুনামুক্ত করে ফকফকা সাদা বানিয়ে দাও, শুভ্র বানিয়ে দাও। আল্লাহ আমাকে তুমি বরফ দিয়ে, ঠান্ডা পানি দিয়ে, তুষারপাত দিয়ে ধুয়ে আমার গুনাহগুলো তুমি পরিষ্কার করে আমাকে তুমি নিষ্পাপ করে দাও। সূরা ফুরকানে আল্লাহ বলেছেন যে মূর্খরা যখন অনর্থক তর্ক করতে আসতে চায়, বিশ্বাসীরা তাদের সাথে ওই ফাঁদে তারা পা দেয় না। তারা কি করে? সালাম দিয়ে কেটে পড়ে। সব নষ্ট হতে পারে, মুমিনের নামাজ নষ্ট হতে পারে, নামাজকে হেফাজত করতে হবে। হাফিদু আলাস সালাওয়াত, আল্লাহ বললেন তোমাদের নামাজগুলোকে তোমরা হেফাজত করো। আগের যুগের উম্মতেরা সিনাগোগে না গেলে ইবাদত করতে পারতো না, চার্চে না গেলে ইবাদত করতে পারতো না, কিন্তু আমরা মসজিদেও নামাজ পড়তে পারি, বাইরেও পড়তে পারি। পাঁচটা বিশেষ বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বিষ্ণু ইসলামকে দিয়েছিলেন। এর মধ্যে একটা হচ্ছে জুইলাত লি আল আরদু কুল্লুহা মাসজিদান ওয়া তাহুরা, আল্লাহ আমার জন্য পুরো জমিনটারে মসজিদ বানায় দিয়েছে। সবাই তো শুধু সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াতের বিশেষ ফাজিলাত রয়েছে, তাৎপর্য রয়েছে। এই 10টি আয়াতের সংক্ষিপ্ত তাফসীর আমি আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। তো সূরাতুল মুমিনুন, আল্লাহ দেখেন মুমিনদের নামে সূরা দিয়েছেন সূরাতুল মুমিনুন, আবার কাফিরদের নামেও একটা সূরা ডেডিকেট করেছেন। সূরাটার নাম কি বলেন তো? সূরাতুল কাফিরুন। আবার মুমিনুন না কাফিরুন না, মাঝামাঝি আল মুনাফিকুন, তাদের নামও আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরাতুল মুনাফিকুন। তো এই সূরাটা আমাদেরকে উৎসর্গ করা, আমাদের জন্য ডেডিকেট করা, মুমিনুন নামে এই সূরাটা। এই সূরাটা নাজিলের একটা প্রেক্ষাপট আছে, যেটাকে আরবিতে শানুন নুজুল বলে। ওটা বলে আমি মূল ব্যাখ্যা বা আলোচনার দিকে চলে যাচ্ছি। সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন যেটা লেটেস্ট ভার্সন অফ রেভিলেশনের সর্বশেষ ভার্সন, এটা আল্লাহ তাআলা বিষ্ণু ঈসা ইসলামের কাছে নানাভাবে নাজিল করতেন। কোরআন নাজিল হওয়ার অনেকগুলো পদ্ধতি ছিল, সবসময় একইভাবে কোরআন আসতো। কখনো কখনো কোরআন আসতো মিসলা সলসালাতিল জাওয়াজ, আমরা ঘন্টা যখন বাজাই যে বিকট শব্দ হয়, এরকম বিকট আওয়াজে মাঝে মাঝে কোরআন নাজিল হতো। আপনাদের মনে থাকবার কথা, বাংলাদেশে আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম বা হাই স্কুলে পড়তাম, ঘন্টা শেষ হলে, একটা ক্লাস শেষ হলে দপ্তরে কি করতো বলেন তো? হ্যাঁ, দিত না? মনে পড়ে? পিকচারাইজেশন হচ্ছে? আচ্ছা, প্রচন্ড আওয়াজে ওই বেলের মধ্যে বাড়ি দিত, তখন আমরা বুঝতাম কি একটা ঘন্টা হয়েছে। এক ক্লাস শেষে একটা দিত, 2 ক্লাস শেষে 2টা, ক্লাস যখন সব শেষ তখন অনেকগুলো দিত, বুঝতাম যে ছুটি আমাদের। এরকম রিঙ্গিং বেল যদি বাজানো হয়, ঘন্টা বাজানো হয়, এটার যেরকম বিকট শব্দ, এরকম বিকট আওয়াজে মাঝে মাঝে কোরআন নাজিল হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই প্রসেসে কোরআন রিসিভ করা আমার জন্য বড্ড কষ্টকর ছিল। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রচন্ড শীতের রাতে আমরা কাঁপতাম শীতে, আর বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামতেন। ওয়া ইন্না জাবি